নরেন্দ্র মোদী নিজেকে আবারও উগ্র সাম্প্রদায়িক হিসাবে প্রমাণ করলো, বলেছেন সার্জিস। সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসাবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। সোমবার 7 এপ্রিল বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সার্জিস আলম লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরো উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করলো এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করলো। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পিছনে ছুড়ে ফেলার বিকল্প নেই। এর আগে ভারতে ওয়াকফ আইন ইস্যুতে ফেসবুক পোস্টে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছিলেন, ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিদের সরকারের সরাসরি খবরদারি বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।